হচ্ছে জানো তো? হ্যাঁ হ্যাঁ, এটা কি দুটোতে ডিভাইড করে নিয়ে যাবে কি? হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আমি মুক্তি চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। আর এখন বাজে হচ্ছে বিকেল 5:30। এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আর আমি আছি হচ্ছে নিচে, যাচ্ছি মাম্মামকে পড়তে দিতে। আর হেই দেখো মাম্মাম, তাকাও তাকাও, বাইরে এত হাওয়া যে কি বলবো, বাইরে বেরোলেই যেন শীত লেগেছে। তো মাম্মামের 5টা থেকে পড়া থাকে। আজ ওর পড়ার দিদি কোথায় যেন গেছিলো, তো ফোন করেছিল যে 5টা বেজে গেছে। বাপরে বাপ, এত হাওয়া, চুলগুলো ঘুরে ঘুরে মুখে আসছে। তো আমরা চলে এসেছি, এখন যাচ্ছি আমি আর মাম্মাম নিচে। কেন তাদের হাঁটবো কেন? চেন আটকাসনি ব্যাগের? হ্যাঁ, পুরো চেনটা খোলা, ব্যাগের চেন আটকায়নি, পুরো চেনটাই যে খোলা। দাঁড়া, চেন আটকানি। আরে বাবা, পুরোটা আটকাচ্ছে না তো, আটকায়নি। जाओ। हाँ क्या? মাম্মামকে দিয়ে এখন আমি বাড়িতে যাচ্ছি। ওই পাশে একটা লিফট আছে, ওটা নষ্ট, মানে খারাপ হয়ে গেছে, চলছে না, অনেক দিনই হয়ে গেছে প্রায়। তো তার জন্য এই পাশের লিফটটা দিয়ে যে এখন আমি যাব নিচেই, 7 ফ্লোরেই আছে। তো চলো, লিফট। বাড়িতে চলে এসেছি আর আমার বর বানাচ্ছে হচ্ছে চালতার আচার। বাইরের থেকে পুরো সেন্ট বেরিয়ে গেছে, এত সুন্দর সেন্ট বেরিয়েছে যে কি বলবো। অনেকদিন ধরে চালতাটা পড়ে আছে, বাজার থেকে আনা হয়েছিল। তো আমি আচার করব করব করে করা হচ্ছিল না। তোমার বর আজকে বলছে তুমি যখন করছো না, ধরো আমি আচার করি। তোমার বর লেগে পড়েছে আচার করো। আচার পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখতে তো বেশ ভালো হয়েছে। দেখি একটু টেস্ট করি, তুলে দাও একটা বাটিতে, খেয়ে দেখি তো কেমন হয়েছে জানিও তোমরা। তো এই যে এখন বাটি আমার বর আমাকে দিচ্ছে, বলছে টেস্ট করে দেখো। অল্প দাও। গুড় দিয়েছো? গুড় আর চিনি ভাজিয়ে দিয়েছো? চিনি দাওনি, শুধু গুড় দিয়েছো? তো এই যে আচার। তো চলো ঠান্ডা হয়ে নিক, তারপরে খাবো। ঠান্ডা হয়ে গেছে, চলো খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে গো আচার, কিন্তু আমার কাছে ঝাল বেশি লাগছে। সন্ধ্যা দিয়ে চা করে নিলাম, এই দেখো এখন বসে বসে চা খাচ্ছি। মামাম এখনও আজ পুরোটোরে আসেনি, 7:30 বাজে, কি জানি এখনও ছুটি হয়নি কেন। দেখি এখন ফোন করবো, একটু ফোন করে দেখবো। আর হচ্ছে দেখো চা নিয়ে আমি একাই খাচ্ছি। আমার বর একটা ফ্লাক্সে রেখে দিয়েছি ঢেলে। ওই দেখো বলতে বলতে মনে হয় চলে এসেছে, পায়ের তোরার আওয়াজ পাচ্ছি। এই যে মামাম চলে এসেছে পড়ে টোরে, ওই দেখো। এত লেট হলো কেন বাবা? আচ্ছা, ওটা পরিয়ে দিয়েছে তাই তো। তোমার বরের চা ফ্লাক্সে ঢেলে রেখেছি, আর এখন আমি এই যে খাচ্ছি। আর এখন চা খেয়ে আমরা রেডি হব। আমরা যাব হচ্ছে আমার বান্ধবীর ঘরে, আজকে পুজো আছে, নারায়ণ পুজো। তো সেখানে আজকে যাব। আমার বর বললো যে তুমি রেডি হয়ে নাও, আমি আসছি। তো তার জন্য চা খেয়ে আর মামামকে দেখি কিছু খাওয়াবো, খাইয়ে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়বো। তো চলো একবারে রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? আমরা রেডি হয়ে নিয়েছি, মা মেয়ে দুজনে মিলে। আর এই দেখো মাম্মাম এই টপটা পরেছে, তার সঙ্গে রয়েছে হচ্ছে এই যে এই জিন্সের প্যান্টটা রয়েছে হট। মাম্মাম ভীষণ ভালোবাসে হট জিন্স পরতে। আর আমি এই যে এই চুড়িদারটা পরে নিয়েছি। তো চলো আমরা এখন বেরিয়ে পড়ি, চলো আবার গিয়ে দেখা হচ্ছে, ঠিক আছে? আমরা এখন চলে এসেছি মিষ্টির দোকানে, মিষ্টি নিয়ে যাব ওদের বাড়িতে, তার জন্য। তো এখানে দেখো মিষ্টিওয়ালা হাসছে, আর আমার বর মিষ্টি নিতে এসে ফোনে কথা বলছে। ওর ফোন সবসময় এসেই থাকে। তারপরে দেখো এখানে কত
রকম মিষ্টি রয়েছে আর মোদক রয়েছে। গণেশ পুজো যেহেতু চলছে তার জন্য এখানে নানান কালারের মোদক রয়েছে। মাম্মামকে যাও দিচ্ছে? এতবার ডাকছে এই আচ্ছা, ঠিক আছে। মিষ্টিওয়ালা কোন কালার যে তুমি নিবা আয় নিয়ে নাও, একটা বলে দাও। মোদক নিয়ে যায়। White মাম্মাম তুলে নাও। পেয়ে যাবে। যাও। আর ওরাও আমাদের খুব চেনে, কারণ ওদের দোকান থেকে আমরা কিন্তু সবসময় Thank you মিষ্টি বলো। নিয়ে থাকি। লাস্টে বলার পরে মাম্মাম গিয়ে ওনার হাতের থেকে মোদক নিয়ে আসলো। আর আমরা এখন নেব কালাকাঁদ, তো তার জন্য এই সাদা কালাকাঁদটাই আমরা নিয়ে নেব। অনেক রকম কালাকাঁদ ছিল কিন্তু সাদাটাই আমার বেশি ভালো লাগে। তারপর দেখো আমরা চলে এসেছি মিতালি বান্ধবীর ঘরে। গণেশ পুজো করেছে আর নারায়ণ পুজো করেছে। গণেশ পুজো করেছে তো অনেক দিনই হয়ে গেল, আজকে এক সপ্তাহ হলো গণেশ পুজো হচ্ছে। আর আজ শনিবার লাস্ট ভাদ্র মাসে, তো তার জন্য নারায়ণ পুজো করবে। ঠিক আছে, অবশ্যই। কখন আমি দেখে আবার পরিনি আসি। ফটো না, আমার ভালো লেগেছে তোমার শাড়িটা। আমারও খুব ভালো লেগেছে শাড়িটা। পরবো না নেবো। ছিঁড়ে গিয়েছে। ছিড়িনি, চপ আনতে লাগো। আরে এটা না, ওই দেখি ব্লগ নিচ্ছে। এই দুটো কিছুতে খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে জানো তো। হ্যাঁ হ্যাঁ, এটা কি দুটোতে ডিভাইড করে নিয়ে যাবে কি? একটা বড় গামলা নেই? গামলা থাকলেই তো হয়ে যেত। বাবা এই যে কি সুন্দর লাগছে দেখতে, লজ্জা পেয়ে গেছে। মরে যায়। এখানে দেখো খিচুড়ি রান্না হয়ে গেছে। এখন নিয়ে যাবে হচ্ছে মিতালিদের ঘরে। এই রান্নাগুলো হচ্ছে তুলিকাদের ঘরে। ওদের ঘর থেকে করে নিয়ে তারপর ওদের ঘরে গিয়ে আমরা খাবো। তো এখানে দেখো ঘ্যাট তৈরি হয়ে গেছে, কি সুন্দর দেখতে হয়েছে না? তারপর আমরা লিফট করে যাব হচ্ছে মিতালিদের ঘরে। আর লিফটের মধ্যে আমরা একসঙ্গে অনেক লোক ঢুকেছি, এর জন্য আমরা সবাই মিলে হাসাহাসি করছিলাম। আর ভাই দেখো হাতে নিয়েছে আমরা চলে এসেছি মিতালিদের ঘরে। এখানে এসে আমরা একটু আরতি করেছিলাম। আরতি করার পর তারপর দেখো সবাই মিলে খেতে বসে পড়েছে। আমরা মেয়েরা এখনো বসেনি, ছেলেদের হয়ে গেলেই আমরা বসবো। আর এখানে দেখো ভাই পাপড় ভাজা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি পাপড়? পাপড় ভালো হয়েছে। পাপড় ভালো হয়েছে, পাপড় ভালো হয়েছে, পাপড় ভালো হয়েছে। এই যে ডিস্ট্রিবিউট করছে। এই যে পাপড় কেমন হয়েছে? ভালো ভালো হয়েছে না? হ্যাঁ দিয়েছে খিচুড়ি। বাবা, পাপড় যে রান্না করছে স্বাদও হয়েছে, বেশ ভালো বলছে। তারপর সবার খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা মেয়েরাও খেতে বসে পড়েছি। তো দেখো এখানে মিতালি বেচারা সারাদিন খুব কষ্ট করেছে, আর এই যে তুলিকাও খুব কষ্ট করেছে। তো দেখো এখানে খিচুড়ি, চাটনি, পাঁপড় ভাজা, ঘ্যাট। অনেক দিন পর আজ খিচুড়ি খাবো জানো তো, কারণ খিচুড়ি আর এইভাবে ভোগের প্রসাদ আমরা পাই না। তো এখন যেহেতু আমাদের গ্রুপটা হয়েছে, তো তার জন্য যার যার বাড়ি পুজো কিংবা কোনো অনুষ্ঠান হয় তাও খিচুড়িটা একটু খাওয়া হয়। তো যাই হোক বন্ধুরা, গণপতি বাপ্পা মোরয়া, মঙ্গলমূর্তি মোরয়া, বাতির চাঁদ। ভাইয়ের কান ফেটে গেল। টাটা। চলো চলো। এই